and to abandon the worship of everything else other than Allah. This is the purpose of life. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu wa ba'd. خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। শুরুতেই আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি, আল্লাহর কাছেই দয়া ভিক্ষা করছি। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি আমাদের ভেতরে শয়তানের কুমন্ত্রণা থেকে, আর আমরা শয়তানের কুমন্ত্রণায় যা কিছু করেছি তার শাস্তি থেকে। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন তাকে কেউ বিপথে নিতে পারে না, আর আল্লাহ যাকে বিপথে নিয়ে যান তাকে কেউ রক্ষা করতে পারে না। আর আমি এখানে সাক্ষ্য দিচ্ছি আমরা একমাত্র আল্লাহকেই উপাসনা করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত দূত এবং সর্বশেষ রাসূল। এরপর সর্বশ্রেষ্ঠ কিতাবী আল্লাহর, আর সর্বশ্রেষ্ঠ নির্দেশনা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বনিকৃষ্ট হল সেই সব নতুন বিষয় যা ধর্মের ভেতরে নতুন করে আনা হয়েছে। আর নতুন যেসব বিষয় ধর্মের ভেতরে আনা হয়েছে সেগুলোই হল সংযোজন। সব সংযোজনই ভুল পথে পরিচালিত করে, সব পরিবর্তনই বিপথে পরিচালিত করে, এসবই জাহান্নামের আগুনে জ্বলবে। আজকে আমরা এখানে কথা বলবো আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে। কেন আমরা মানুষ হয়ে জন্মালাম? আমাদের এই জীবন, মানুষ হিসেবে জন্মেছি, এর উদ্দেশ্য কি? আমরা যে মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছি তার উদ্দেশ্য কি? আমরা আমাদের নিজেদের নিয়ে কি করতে পারি? অন্যান্য প্রাণীর কথা যদি বলেন, কুকুর অথবা বেড়াল অথবা গরু অথবা সিংহ অথবা ধরেন পিঁপড়া কিংবা তেলাপোকা, তাদের কারো মধ্যে এ ধরনের কোনো সমস্যা নেই। একটা বিড়াল জানে তাকে কি করতে হবে, একটা গরুও সেটা জানে, পিঁপড়াও সেটা জানে, সূর্যও সেটা জানে, চাঁদও সেটা জানে। এই সব প্রাণী, এই সব সৃষ্টি করা বস্তু, এরা সবাই জানে কেন তারা সৃষ্টি হয়েছে, আর তারা তাদের জীবনকালে এই উদ্দেশ্যগুলোই পূরণ করতে থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। কারণ আমরা প্রশ্ন করতে পারি যে আমার এই জীবনের উদ্দেশ্যটা কি? যেন আমরা বুঝে গেছি যে এইসব প্রাণী ও বস্তুগুলো থেকে অনেকখানি আলাদা। মানুষের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের আলাদা করেছে, সবার থেকেই আলাদা। আমরা অন্যান্য সব প্রাণী থেকে সম্পূর্ণই আলাদা। আমরা যেভাবে খাই, যেভাবে পান করি, সেটা অন্যান্য প্রাণীদের থেকে আলাদা। খুবই মৌলিক একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা আমাদের সবার মনের ভেতরেই আছে। এই পৃথিবীতে আমরা যে মানুষ হিসেবে জন্মেছি তার অর্থ কি? কেন আমরা এই পৃথিবীতে আসলাম? এখন প্রত্যেকটা ধর্ম আর প্রত্যেকটা মতবাদ এবং প্রত্যেকটা দর্শন কোনো না কোনো ভাবে এই মৌলিক প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছে। এক কথায় বললে
বলতে পারি আমরা এখন যে পৃথিবীতে বাস করি সেটা বস্তুবাদী আর ধর্মনিরপেক্ষ পৃথিবী। ইন্ডিয়া দাবি করে যে তারা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এছাড়াও ইংল্যান্ড, ফ্রান্স, ইউরোপের বেশিরভাগ গণতান্ত্রিক দেশ দাবি করে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অবশ্য সোভিয়েত ইউনিয়ন এক সময় দাবি করত যে তারা একটি নাস্তিক কমিউনিস্ট সোসাইটি, যাদের চিন্তাধারা একেবারে পুরোপুরি বস্তুবাদী, যে রাষ্ট্রের চালিকা শক্তি, যে রাষ্ট্রের চিন্তাধারার ভিত্তি বলতে গেলে পুরোপুরি ভাবেই বস্তুবাদী দর্শন। একটা ধর্মনিরপেক্ষ সমাজ সব ধর্মকে মেনে নেয়, কিন্তু তারা বলে যে সমাজের মানুষ কিভাবে চলাফেরা করবে, রাষ্ট্রের দৈনন্দিন কাজ কিভাবে চলবে, সে ব্যাপারে ধর্ম কিছু বলবে না। কিন্তু সমাজ যতই দাবি করুক, যেমন ধরেন ইংল্যান্ডে কিছু কিছু পলিটিশিয়ান মাঝে মধ্যে বলেন যে এটা একটা খ্রিস্টান রাষ্ট্র, আর আমরা খ্রিস্টান নীতি মেনেই রাষ্ট্র পরিচালনা করি। তাহলে দেখা যাচ্ছে যে তাদের সত্যিকারের ধর্ম আর মৌলিক দর্শনটা হলো একটা বস্তুবাদী দর্শন। আর এই বস্তুবাদী সমাজ আমাদের বলে যে আমাদের জীবনের উদ্দেশ্য এই জীবনটাই। আপনি এই পৃথিবীতে জন্মেছেন যাতে করে আপনি আপনার সব ধরনের চাহিদা, বস্তুগত চাহিদা মেটাতে পারেন এখানে বসে, এই জীবনে, এই পৃথিবীতেই। আপনি যদি সুখী হতে চান, যদি আপনি মানুষ হিসেবে সন্তুষ্ট হতে চান, তাহলে আপনার এইসব জিনিসগুলো থাকতে হবে। যদি আপনার কাছে এইসব জাগতিক জিনিসগুলো থাকে, আপনি তাহলে সুখী হতে পারবেন আর শান্তিতে থাকতে পারবেন। আর যে কোনো ধর্মের মতো, যে কোনো দর্শনের মতো, তারা এই দৃষ্টিভঙ্গির পেছনেও একটা বৈজ্ঞানিক যুক্তি প্রদর্শন করে। আর এই যুক্তিটা হলো থিওরি অফ ইভলিউশন। ইভলিউশনের এই থিওরি সমগ্র মানব জাতিকে পুরোপুরি ভাবেই বস্তুবাদের সাথে আটকে ফেলেছে। এই থিওরি এটা মানলে মানুষকে এ কথাটাও বিশ্বাস করতে হবে, এই কথাটাও মেনে নিতে হবে যে আমরা মানুষ জাতি একটা পণ্য, প্রকৃতির পণ্য, ডিএনএ র্যান্ডম মিউটেশন। আমরা এখানে প্রাকৃতিক নির্বাচনের পণ্য। এখানে ঈশ্বর কোনো কিছুই করেননি, সৃষ্টিকর্তা কোনো কিছুই সৃষ্টি করেননি। এখানে ঈশ্বরের কোনো প্রয়োজনই নেই, আর সৃষ্টিকর্তারও কোনো প্রয়োজন নেই। যদি আপনি এটা বিশ্বাস করতে চান, ঠিক আছে, যদি আপনি চান বিশ্বাস করতে পারেন। তবে এখন তারা আমাদের বলে, তারা আমাদের বিশ্বাস করতে বলে যে বিজ্ঞান প্রমাণ করেছে, তারা কথাটা এভাবেই বলে যে আমাদের মানুষ জাতির পূর্বপুরুষ ছিল বানর জাতীয় একটি প্রাণী, তার মানে আমরা, তারপর শিম্পাঞ্জি আর গরিলা। এই মতবাদ বলছে আমাদের সবার পূর্বপুরুষ আসলে একই। তাহলে পৃথিবীর এই মানুষ আর মানুষের এই জীবন, এর সাথে একটা পশুর জীবনের কোনো পার্থক্য নেই। আমরা এখানে সবাই আসলে পশু, আমরা আসলে বাদরের মতোই, হয়তো তাদের থেকে সামান্য কিছুটা বুদ্ধিমান, হয়তো সামান্য কিছুটা উন্নত। তবে আসল কথা, থিওরি অফ ইভলিউশন আমাদের বলে আমরা আসলে পশু। আর একটা পশু যেসব জিনিস পেলে খুশি হয়, আমরাও সেগুলো পেলে খুশি হই। আপনার যদি একটা বাদর থাকে, আপনি কিভাবে সেই বাদরকে খুশি করবেন? আপনি বাদরটাকে কয়েকটা কলা খেতে দেবেন, তাই না? আপনি বাদরটাকে নিরাপদে রাখবেন যাতে কোনো সিংহ বা বাঘ তাকে খেয়ে না ফেলে। আর পুরুষ বাদরকে মহিলা সঙ্গী দেন, মহিলা বাদরকে পুরুষ সঙ্গী, তাহলে আপনি কি পাবেন? একটা সুখী বাদর, খাদ্য, বাসস্থান আর একজন সঙ্গী। এই সবগুলোই একটা পশুর প্রয়োজন।
এটাই তাদের সহজাত প্রবৃত্তি, এগুলোতেই তাদের আসক্তি, এগুলোই তাদের চালিকা শক্তি। যখন এই প্রাণীগুলো খাবার খায়, যখন তারা আশ্রয় পায়, যখন তারা তাদের সঙ্গীকে পায়, তখন সেই প্রাণীগুলো খুশি হয়। আর বলা হচ্ছে যে মানুষও এসব পশুর চাইতে আলাদা নয়। মানুষকে যদি খাবার দেন, মানুষকে যদি আপনি থাকার জায়গা দেন, তারপর যদি তাকে একজন সঙ্গী দেন, আর তাহলে আপনি পাবেন একজন সুখী মানুষ। এটাই হলো বস্তুবাদের আসল কথা। আপনি আপনার আসক্তি আর পশু প্রবৃত্তিগুলো পূরণ করবেন, আর এইসব অবাধ যৌনতা আর নগ্নতা আর ব্যভিচার আর এছাড়াও সমকামিতা, এসব কিছুই আসলে আমাদের সহজাত প্রবৃত্তি। আর আমরা আমাদের এই চাহিদাগুলো পূরণ করব, তারা এ কথাটাই বলে। তারা এখন এটাও দাবি করে যে সমকামিতাও একটা প্রাকৃতিক ব্যাপার, কারো মধ্যে সমকামিতার জিন থাকতে পারে, আর কিছু মানুষ এই প্রকৃতির তারা এসব কাজ করতে পারে, কারণ এগুলো তাদের প্রবৃত্তি। আপনাকে সুখী হতে গেলে যেটা করতে হবে, আপনি আপনার প্রবৃত্তি আর আসক্তিগুলোকে পূরণ করবেন। তারা এ কথাটাই বলে, কনজিউমার সোসাইটি এ কথাটাই বলে, বস্তুবাদী সমাজ এ কথাটাই বলে। আর আমাদের বেশিরভাগই এসবের মধ্যে আটকা পড়েছি। আমরা বলি যে আমরা মুসলমান, আমরা বলি আমরা মুসলমান, কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের বেশিরভাগই এই দুনিয়াকে উপাসনা করি। আমরা বলি যে আমরা আল্লাহর উপাসনা করি, তবে আমাদের বেশিরভাগই অন্যান্যদের মতো, যেমন হিন্দুরা, যেমন খ্রিস্টানরা, যেমন বৌদ্ধরা, অন্যান্য সাধারণ মানুষের মতোই। তাদের মতোই আমরাও বিশ্বাস করি, আমরাও এটা মনে করি যে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বিশ্বাস করি আমরা সুখী হব যদি আমাদের সুন্দরী বউ থাকে অথবা ভালো স্বামী। এখানে কথাটা হলো এক জোড়া পুরুষ আর নারী, তাহলে আমরা দুইজন আর দুইটা সন্তান। ইন্ডিয়াতে মানুষজন এভাবেই বলে থাকে না, স্বামী স্ত্রী আর দুইটা সন্তান। ভালো, খুব ভালো। এখানে স্বামী স্ত্রী আর দুইটা সন্তান, ঠিক আছে। একটা সুন্দর বাড়ি থাকবে, সুন্দর গাড়ি থাকবে, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে। এটাই হলো জীবনের লক্ষ্য। ধর্ম পালনের ব্যাপারটা এইসব কিছুর পাশাপাশি চলবে। আমাদের সংস্কৃতির উপরে প্রভাব পড়বে, আমাদের সমাজের উপরে প্রভাব পড়বে। এইসব বেশিরভাগ মানুষ একটা ধর্ম পালন করে কারণ তাদের পূর্বপুরুষরাও সেই ধর্মটাই মেনে চলত। তবে তাদের সত্যিকারের ধর্ম হলো আসলে তারা যে জিনিসটাতে বিশ্বাস করে, যে জিনিসগুলো তাদের সুখী করতে পারবে, সেগুলো হলো বস্তুগত জিনিস। আর পৃথিবীর বেশিরভাগ মানুষ এই ধর্মটাই পালন করে। এখন আসুন আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজি। ঈশ্বর বা সৃষ্টিকর্তা কি? একজন ঈশ্বর বা স্রষ্টা কে? যখন বলি যে এই হলো ঈশ্বর, মানুষ তার উপাসনা করে, এটা আসলে কি? ইন্ডিয়ায় আপনারা দেখবেন লোকজন এখানে অনেক অনেক দেবতার মূর্তিকে পূজা করে। তারা কেন সেই দেবতাদের উপাসনা করে? কেন তারা মূর্তি পূজা করে? তারা কি মনে করে যে এই দেবতাদের কাছে তারা কিছু চাইলে সেটা পাবে অথবা পাবে না? হ্যাঁ, এটাই তারা বিশ্বাস করে। সত্যি না মিথ্যা? আচ্ছা, এখন লোকজন কেন ঈশ্বরের উপাসনা করে? ঈশ্বর আসলে কে? আপনি বিশ্বাস করেন, আপনি যে ঈশ্বরকে মানেন, তার কাছে যদি কিছু চান সেটা আপনি পাবেন, তিনিই আপনার ঈশ্বর। আপনি যার কাছে কিছু প্রার্থনা করেন কোনো কিছু পাওয়ার জন্যে, তিনিই আপনার ঈশ্বর। তাহলে আপনি ভাবেন গণেশের পূজা করলে আপনি যা চান তাই পাবেন, আপনি তার কাছে যা চান তাই পাবেন। আমি আসলে হিন্দু ধর্ম সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তবে যাই হোক, অনেক ধর্মের অনুসারীরাই তারা অনেকগুলো দেবতার উপাসনা করে। ধরেন যদি আমি একটা সন্তান চাই, আমি সেই দেবতার পূজা করব যিনি আমাকে একটা সন্তান দেবেন, উর্বরতার দেবতা। যদি আমি কখনো যুদ্ধে যাই, তখন আমি যুদ্ধের দেবতার পূজা করব। আর যদি আমি চাই যে বৃষ্টি পড়ুক, আমি তখন বৃষ্টির দেবতার পূজা করব। কারণ আমি বিশ্বাস করি যদি আমি এই দেবতার পূজা করি, আমি যা চাই তাই পাবো, আমার যা প্রয়োজন। হ্যাঁ, আমি যদি তার পূজা করি, যদি তার উদ্দেশ্যে কিছু বলি দেই, যদি প্রার্থনা করি, আমার বিশ্বাস আমি যা চাই সেগুলো তাহলে পাবো। হ্যাঁ, তাহলে এই আমার ঈশ্বর।
বলি দিয়ে প্রার্থনা করে পূজা করে আমরা আমাদের ধর্মের ঈশ্বরকে সন্তুষ্ট রাখি। আমরা তাহলে বুঝতে পারছি যে কোনো কিছু পাওয়ার জন্যই মানুষ ঈশ্বরকে পূজা করে। আর এটাও বুঝতে পারি মানুষ এই ঈশ্বরকে বিশ্বাস করে, তার উপর ভরসা করে, তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু এই ঈশ্বরের কাছেই। তারা এই ঈশ্বরের পূজা করে শ্রদ্ধার সাথে, সম্ভ্রম আর বিনয়ের সাথে। তারা এইসব ঈশ্বরের পূজা করে। তারা যেসব ঈশ্বরের পূজা করে সেসব তাদের ধর্মের একটা অংশ। তবে এটা বাদেও আরো কিছু ঈশ্বর আছে, মানুষ তাদেরকেও পূজা করে, তবে ধর্মের অংশ হিসেবে নয়। তবে বিভিন্ন ধর্মের ঈশ্বরের পাশাপাশি এই জিনিসগুলোও ঈশ্বর। মানুষ এইসব ঈশ্বরকে বিশ্বাস করে, তাদের উপর ভরসা করে, তাদের কাছেই আশা করে। আর এসব ঈশ্বরের একটা হলো টাকা পয়সা। টাকা পয়সা, ডলার, পাউন্ড, ইয়েন, ডয়চমার্ক, এখন অবশ্য ডয়চমার্ক আর নেই, ইউরো, রুপি। এখন কিভাবে মানুষ টাকাকে পূজা করে? আপনারাই বলেন টাকাকে কিভাবে পূজা করা যায়? আমরা টাকার কাছে প্রার্থনা করি না, কোনো কিছু উৎসর্গও করি না। আমরা আমাদের শেলফের উপরে টাকা রেখে সেটাকে পূজা করি না, কোনো কিছু উৎসর্গও করি না। তারপরেও আমরা টাকাকে পূজা করি। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধিক সেই সব মানুষকে যারা পূজা করে দিনার এবং দিরহামকে। ধিক তাদের যারা টাকার পূজারী। এখানে বলা হচ্ছে তারা দুঃখ আর অশান্তিতে থাকবে। এখানে আরবি শব্দটা হলো ওয়াইল। ওয়াইল, আরবিতে ওয়াইল, এই শব্দটার অর্থ হলো জাহান্নামের আগুনের উপত্যকা। জাহান্নামের আগুনের উপত্যকা। তাহলে ধিক সেই সব মানুষকে যারা পূজা করে দিনার এবং দিরহামকে। এই দিনার আর দিরহামকে আমরা পূজা করি কিভাবে? নবীজির সময় যে মুদ্রার প্রচলন ছিল সেগুলোই হলো দিনার আর দিরহাম। মানুষ টাকাকে পূজা করে কারণ তারা সবাই টাকাকে বিশ্বাস করে। তারা টাকার উপরেই ভরসা করে, টাকা দিয়েই আশা পূরণ করে। তারা বিশ্বাস করে যে তাদের কাছে টাকা থাকলে তারা সুখী হবে, তাদের কাছে টাকা থাকলে তারা জীবনে সফল হবে। তারা আরও বিশ্বাস করে যে টাকাই হলো তাদের সুখী হওয়ার কারণ, টাকা পেলেই তারা সফল হবে। তাই কাছে টাকা থাকলে তারা খুশি, আর কাছে টাকা না থাকলে তারা কষ্টে থাকে। এইসব লোক, এই ধরনের লোক, তারা টাকা পয়সার পূজা করে কারণ তাদের সব আশা আকাঙ্ক্ষা হলো এই টাকা পয়সা। তাদের ভয় আর তাদের বিশ্বাস সব কিছুই টাকা। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধিক তাদেরকে যারা পূজা করে কারুকাজ করা জামা কাপড়কে। আমাদের মধ্যে কিছু মানুষ ফ্যাশনকে পূজা করে, তারা হলো ফ্যাশনের পূজারী। তাদের কাছে লেটেস্ট জামা কাপড় থাকলে, লেটেস্ট স্টাইলের হলে, লেটেস্ট ফ্যাশন, লেটেস্ট জুতা, সবকিছুই লেটেস্ট। তারা খুব খুশি, আর তারা এগুলো পরে মনে করতে থাকে যে মানুষ তাদেরকে শ্রদ্ধা করছে, সবাই তাদেরকে সম্মান করছে। এটা ভেবে তারা খুশি হয়। এইসব জিনিস কাছে থাকলে তারা নিরাপদ বোধ করে, তারা খুশি হয়। তখন তারা বিশ্বাস করতে থাকে এই ফ্যাশনে, এটার উপরেই ভরসা করে। আর তারা ভাবে যে এগুলোই তাদের জীবনে সব সুখ এনে দেবে। তাই এসব কথা ভেবেই তারা এগুলোর পেছনে দৌড়ায়। যদি তারা লেটেস্ট জামা না পায়, লেটেস্ট ফ্যাশন না পায়, তখন খুব দুঃখ আর কষ্টে থাকে। এই ধরনের লোক তখন হয়ে যায় ফ্যাশনের পূজারী। ফ্যাশনই তখন তাদের কাছে ঈশ্বর। পৃথিবীর বিভিন্ন ধর্মে মূর্তিকে যেমন ভাবা হয় ঈশ্বর, টাকাও ঈশ্বর হতে পারে, খ্যাতিও ঈশ্বর হতে পারে, ক্ষমতা আর সম্মান হতে পারে ঈশ্বর, সমাজে অনেক উঁচুতে অবস্থানের আশা ঈশ্বর হতে পারে। আপনি কারো কাছে কোনো কিছু চেয়ে সেটা যদি পান, তাহলে সেই হবে আপনার ঈশ্বর। এখন আপনি কি চান? সফল হতে চান? আপনি সুখী হতে চান? আপনি যে জিনিসটাকে আপনার সফলতা আর সুখের উৎস মনে করেন, সেই আপনার ঈশ্বর। এখানে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ঈশ্বর বলতে কি বোঝায়, ধর্ম বলতে কি বোঝায়। ইসলাম আমাদের সবাইকে বলছে যে বাস্তবে এই সবগুলো ঈশ্বরই তারা নকল ঈশ্বর। এই সবগুলো ঈশ্বরই নকল।
আপনারা এই যে সব ঈশ্বরের উপর বিশ্বাস করছেন, তাদের উপর আশা করছেন, আপনারা যা চান সেটা এই ঈশ্বরগুলো কেউ আপনাদের দিতে পারবে না। টাকা না, খ্যাতি না, ফ্যাশন না, এসব কিছুই আপনাদেরকে তারা দিতে পারবে না। এইসব মূর্তি বা দেবতাদের কেউ আপনাদের আশা পূরণ করতে পারবে না, কারণ এইসব মূর্তি আর দেবতা এরা সবাই আসলে অসহায়। মানুষের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে না। শুধুমাত্র যিনি তাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, শুধু তার ইচ্ছাতেই এগুলো কাজ করে। তাই সত্যি বলতে সফল হওয়ার জন্য একমাত্র উপায় হলো আমরা আমাদের জীবনে সফল হওয়ার জন্য যার উপাসনা করব সেটা টাকা না, টাকা না, খ্যাতি না, ফ্যাশন না, এই পৃথিবীও না, অন্যান্য মানুষ যাদের পূজা করে তাদেরকেও না। উপাসনা করব যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, যিনি তাদের সবাইকে নিয়ন্ত্রণ করেন। তার মানে আমরা মানুষ জাতি উপাসনা করব আল্লাহর, একমাত্র আল্লাহকে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক কথায়। শুধুমাত্র এই না যে আমরা আমাদের নামাজ আদায় করব আল্লাহর উদ্দেশ্যে, তারপর আমরা আমাদের দোয়া করব একমাত্র আল্লাহর কাছে। অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট, তবে এসবের পাশাপাশি আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর কাছেই আশা করতে হবে। আর যে কারণে আমাদের সৃষ্টি করা হয়েছে, কোরআন আমাদের বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ মানুষ ও জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, যাতে তারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন না'বুদুল্লাহি ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছেই আমার রাসূল প্রেরণ করেছি সেই লোকদের কথা বলার জন্য আন না'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর অন্যান্য সব নকল ঈশ্বরকে তোমরা ত্যাগ করো। এটাই জীবনের উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা। শুধুমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করলেই চলবে না। আমরা অবশ্যই মানি যে তিনি আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা আর আমাদের রক্ষাকারী। তবে এর পাশাপাশি আমাদের আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তার উপরে ভরসা করতে হবে, তার কাছেই আশা করতে হবে। না'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব শুধুমাত্র আল্লাহকে, আর অন্য সব ধরনের উপাসনাকে আমরা ত্যাগ করব আল্লাহকে ছাড়া। এটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। ইবাদত জিনিসটা কি, আসুন এ ব্যাপারে কথা বলি। আমরা এই ইবাদত শব্দটার অর্থ আরো গভীরভাবে বুঝতে চাই মানুষ কেন অন্য জিনিসের উপাসনা করে, কেন তারা সেই উপাস্যের উপর বিশ্বাস করে। তাহলে ইবাদত শব্দটার অর্থ আসলে অনেক ব্যাপক। যখন আমরা আরবি থেকে কোনো কিছু অনুবাদ করি ইংরেজি ভাষায় অথবা অন্য যে কোনো ভাষায়, দুর্ভাগ্যজনকভাবে এখানে আমরা শব্দগুলোর অনেক অর্থ হারিয়ে ফেলি, যে অর্থটা আরবি ভাষায় ছিল। যখন আমরা উপাসনার কথা বলি, ইংরেজিতে ওয়ারশিপ শব্দটার অর্থ খুব সংকীর্ণ আর সীমাবদ্ধ। সাধারণত মানুষ মনে করে যে ওয়ারশিপ মানে উপাসনা করার কিছু রীতি, যেমন প্রার্থনা করা বা কিছু ধূপ জ্বালানো, জুমার নামাজ পড়া, রমজানে রোজা রাখা। এরকম যে ধর্মে যে রীতি, আমরা বিভিন্ন ধর্মের এই সব রীতিনীতিগুলোকে বলি উপাসনা করা, আর এগুলো উপাসনার অংশ। কিন্তু ইবাদত শব্দটার বিস্তৃতি এর চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি। একজন বিশেষজ্ঞ ইবাদত শব্দটার ব্যাখ্যা করেছেন এভাবে, তার মতে ইবাদত হলো সবকিছু যেগুলো আল্লাহ ভালোবাসেন, আর সবকিছু যেগুলোতে আল্লাহ সন্তুষ্ট থাকেন। আমাদের হৃদয় যে কাজগুলো করে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে কাজগুলো করে, ঠিক আছে, এই হলো ইবাদত। তাহলে এটা মনে রাখেন, আপনাদের সবারই অনেক উপকার হবে যদি ইবাদতের এই সংজ্ঞাটা আপনারা মনে রাখেন। ভালো হয় যদি আপনারা লিখে নেন, একটা কাগজে লিখে নেবেন, তাহলে এটা আরো ভালো করে মনে থাকবে। ইবাদত হলো
সব কিছু যেগুলো আল্লাহ ভালোবাসেন আর সন্তুষ্টও থাকেন। আমাদের হৃদয় যে কাজগুলো করে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে কাজগুলো করে, ঠিক এটাই হলো ইবাদত। তাই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা চেষ্টা করতে পারি যে আমাদের হৃদয়ের প্রত্যেকটা কাজ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা কাজগুলো এমনভাবে করি যাতে আল্লাহ আমাদের ভালোবাসেন আর কাজগুলোতে সন্তুষ্ট থাকেন। তাহলে ইবাদত শব্দটার বিস্তৃতি আমাদের পুরো জীবনটা জুড়েই, জীবনের সবগুলো মুহূর্ত জুড়ে, জীবনের সবগুলো ক্ষেত্র জুড়ে। আর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা চেষ্টা করতে পারি যে এই হলো আমাদের উদ্দেশ্য, যেখানে আমরা পৌঁছাতে চাই। আমরা হয়তো কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তবে অন্ততপক্ষে আমরা বলতে পারবো যে আমি এই জায়গাটাতে পৌঁছাতে চাচ্ছি, এটা হলো আমার জীবনের লক্ষ্য। এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আমরা আমাদের জীবনে প্রত্যেকটা কাজ এমনভাবে করব যেটা আল্লাহ তাআলা ভালোবাসবেন আর সন্তুষ্ট থাকবেন, ভেতরের থেকে বাইরে থেকেও। এখন এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। হৃদয়ের বিভিন্ন কাজ, এই কথাটা দিয়ে আমরা আসলে কি বোঝাচ্ছি? এই কথাটার অর্থ আসলে কি হবে? হৃদয়ের বিভিন্ন কাজ বলতে আমরা কি বুঝি? কেউ কি আমাকে বলতে পারবেন হৃদয়ের বিভিন্ন কাজ বলতে কি বোঝায়? অভিপ্রায়। জাযাকাল্লাহ খায়ের। এটাই হলো হৃদয়ের অভিপ্রায়, নিয়াত, আপনার মনের ইচ্ছা, কোনো কাজ করার পেছনের কারণ। আমি প্রার্থনা করতে যাচ্ছি, আমি ইসলামের উপরে একটা লেকচার দিতে যাচ্ছি। আমি কেন ইসলামের উপরে এই লেকচার দিতে যাচ্ছি? কারণ আমি চাই পৃথিবীর সব মানুষ আমার প্রশংসা করুক। আমি চাই পৃথিবী জুড়ে সবাই বলবে আব্দুর রহিম গ্রিন কি অসাধারণ একজন বক্তা, সে খুবই হ্যান্ডসাম আর সে খুবই আকর্ষণীয়, আমি পৃথিবীতে খুব জনপ্রিয় হব। একজন মানুষের মধ্যে এরকম নিয়ত থাকতে পারে, কিন্তু এই ধরনের ইচ্ছা বা নিয়ত কি আল্লাহকে সন্তুষ্ট করবে? না, এতে আল্লাহ কোনোভাবেই সন্তুষ্ট হবেন না। যে নিয়তে আল্লাহ সন্তুষ্ট হবেন, যখন আমি ইসলামের কথা বলবো সে সময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকেই সবার উপরে রাখবো। আর এটা আমার দেখার বিষয় নয় যে আপনি আমার কথাগুলো পছন্দ করলেন নাকি আমার কথাগুলো পছন্দ করলেন না। এখানে আপনাদেরকে সুখী করাটা আমার দায়িত্ব নয়। এখানে আমার দায়িত্বটা হলো আপনাদের জানানো যে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়। আমি জনপ্রিয় অথবা জনপ্রিয় নই সেটা আমাকে উৎসাহিত করবে না। এখানে আমার উৎসাহ থাকবে কিভাবে আল্লাহর অনুগ্রহ পাওয়া যায়, কিভাবে তার সন্তুষ্টি পাওয়া যায়, কিভাবে তার কাছ থেকে পুরস্কার পেতে পারি আর শাস্তি থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাকে কিছু জ্ঞান দিয়েছেন আর আমার দায়িত্ব হলো সেই জ্ঞান বিতরণ করা। এই জ্ঞান দিয়ে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন এটা কি কোনো ভালো অভিপ্রায়? হ্যাঁ, তাহলে এই নিয়ত হলো আমাদের হৃদয়ের কাজ। কিছু মানুষ এই নিয়ত করার সময় সেটা মুখে বলে, এটা হলো একটা বিদআ, এটা একটা পরিবর্তন। আর আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমনটা করতেন না। যদি মুখে বলে আপনি নিয়ত করেন, তাহলে নিয়ত জিনিসটা আপনি বুঝতেই পারেননি। নিয়ত জিনিসটা এমন না যে আমি এখন জোহরের 4 রাকাত নামাজ পড়ব, দুপুর 1:30 অমুক অমুক দিনে, ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ এমনটা করেও, এটা আসলে ঠিক নয়। কারণ আপনি এ কথাটা মুখে বলতে পারেন, মনের থেকে নাও বলতে পারেন। আরবিতে নিয়ত শব্দটার অর্থ এটা একটা অভিপ্রায়, এটা আপনার হৃদয়ের একটা অভিপ্রায়। কোনো কাজ করার জন্য দৃঢ় সংকল্প, এটাই হলো নিয়ত। নিয়ত মানে কোনো কিছু করার জন্য আপনার দৃঢ় সংকল্প। তাহলে এটা আপনার হৃদয়ের কাজ, আপনার মুখের কথা নয়। এই হলো নিয়ত, অর্থাৎ আপনার হৃদয়ের কাজ। আমাকে আরেকটা হৃদয়ের কাজের কথা বলেন। হ্যাঁ, আশা। আচ্ছা, ধরেন তাহলে আশা। আমি কোন জিনিসের কাছে কিছু আশা করব? আমি কোনো কিছু আশা করব কার কাছে? কিছু একটার উপরে। তারপর আশা করব এই এই ব্যাপারগুলো ঘটবে। আমার বিশ্বাসটাই হলো এই আশা আকাঙ্ক্ষার ভিত্তি। আমি যেটা বিশ্বাস করি সেটাই আমাকে আশা আকাঙ্ক্ষায় উৎসাহ দেয়।
আমি কি আল্লাহর উপর ভরসা করব, নাকি আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করব? এই ভরসা থেকে জন্ম নেয় আস্থা। আমি কার উপরে আস্থা রাখবো? কোন জিনিসের উপরে আমি আস্থা রাখবো? আমার ব্যাংকের অ্যাকাউন্টের উপরে আস্থা রাখবো, আমার ব্যাংকে রাখা টাকার উপরে আস্থা রাখবো, নাকি আস্থা রাখবো আল্লাহর উপর? এখানেই পরীক্ষাটা হয়ে যায়, বুঝলেন? এই পরীক্ষাটা তখনই হয়ে যায় যখন কেউ আপনার কাছে সাহায্য চায়। কেউ যদি আপনার কাছে টাকা চায় বা অন্য কোনো সাহায্য চায়, একজন গরিব লোক অথবা কোনো একজন লোক যে আল্লাহর নামে বা ইসলামের নামে কিছু একটা করতে চায়, আপনার কাছে সেই টাকা আছে, টাকাটা তখনই কাজে লাগবে না। আর অবশ্য এটাও ঠিক না যে আপনার এই টাকাটা দিয়ে বাড়ি ভাড়া দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি মেনে নিলাম, তবে আপনার কাছে সেই টাকা আছে। তাহলে বাস্তবে আপনি ভরসা করেন টাকার উপরে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন ব্যয় করো হে আদমের সন্তানেরা, আমিও তোমাদের প্রতি ব্যয় করব। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন যে তোমরা সাদকা দিয়ে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যদিও আল্লাহ এবং তার রাসূল আপনাকে বলেছেন যে যখন তুমি ব্যয় করবে, কোনো ভালো কাজে ব্যয় করবে, আল্লাহ সেজন্য আপনাকে বরকত দেবেন, খুব কম করে হলেও 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, অথবা তার চাইতেও বেশি যদি আল্লাহ চান। এখন কার উপর আস্থা রাখবেন? আল্লাহ তাআলা আর তার কথার উপর আস্থা রাখবেন, নাকি আপনি আস্থা রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের উপরে, যেটা আপনার সামনেই আছে? এখন এটাই আমাদের দেখতে হবে, আপনি কার উপর আপনার আস্থা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন সুদ নেয়া হারাম, সুদের ব্যবসা হারাম। কিন্তু আপনাদের মধ্যে কতজন মর্টগেজ নিয়েছেন? আপনাদের মধ্যে কতজন ব্যাংক থেকে সুদে টাকা ধার করেছেন? এগুলো আপনারা কেন করেছেন? যাতে একটা বাড়ি কিনতে পারেন, ভাড়া থাকতে পারেন। একটি বাড়িতে আপনি ভাড়া থাকেন। আমি ইসলাম ধর্ম পালন করছি গত 16 বছর ধরে। আমি মুসলমান হওয়ার পর প্রথম যে লেকচারটা শুনেছিলাম ইসলামের উপর, আমি প্রথম যে লেকচারটা শুনেছিলাম সেই লেকচারের বিষয় ছিল খামার আর রিবা। খামার অর্থাৎ মদ পান করা, এটা যে হারাম সেটাই জানতাম না। তার 6 মাস আগে আমি মাত্র মুসলমান হয়েছি, আর আমি জানতাম না যে খামার আসলে হারাম। আলহামদুলিল্লাহ, তখন থেকেই মদ খাওয়া পুরোপুরিভাবে বাদ দিলাম। আমি রিবা সম্পর্কেও জানতাম না, আর সে সময় একটা বাড়ি মর্টগেজ নিয়েছিলাম। আমার এক বন্ধুকে ফোন করলাম, তাকে বাড়িটা দেখালাম, বললাম বাড়িটা আজই বিক্রি করব। আমি যখন এটা করছি, আমার মনের কাছে শয়তান তখন বলছিল তুমি এখন কিভাবে থাকবে, এখন কোথায় থাকবে, এখন কি করবে। আমি বললাম আল্লাহ যদি আমার জন্য এগুলো হারাম করে থাকেন, ব্যাস এগুলো তাহলে হারাম। আল্লাহ আমার ব্যবস্থা করবেন, আর আমি তার উপরেই আস্থা রাখছি। গত 16 বছর ধরে আমি ভাড়া করা বাসায় আছি, আলহামদুলিল্লাহ আরামেই আছি। তাহলে আপনারা কার উপর আস্থা রাখবেন? আল্লাহর উপর আস্থা রাখবেন, নাকি বিভিন্ন বস্তুগত জিনিসের উপরে? যেগুলো আপনার ভালো লাগে, সেই বস্তুগত জিনিসগুলো যেগুলো ভালো লাগে, এটাই হলো পরীক্ষা। এখানেই দেখা যাবে আপনি কার উপরে আস্থা রাখেন, আপনারা কাকে বিশ্বাস করেন। আল্লাহকে বিশ্বাস করেন নাকি অন্য কাউকে? তাহলে হৃদয়ের আরেকটা কাজ কি? হৃদয়ের আরেকটা কাজ, আমাদের সবার হৃদয় কি জন্য বিখ্যাত? ভালোবাসা। আমাদের হৃদয় ভালোবাসার জন্য বিখ্যাত। ঠিক আছে, আপনি কাকে ভালোবাসেন? তাদেরকে ভালোবাসেন কেন? কতখানি ভালোবাসেন তাদের? ভালোবাসাও এক ধরনের উপাসনা, আর ভালোবাসাকে ঠিক পথে পরিচালিত করলে সেটা হবে আল্লাহর ইবাদত করা। যদি ভালোবাসাকে পরিচালিত করেন ভুল পথে, সেই কাজটা হতে পারে শিরক। আপনি ভালোবেসে অন্য কাউকে আল্লাহর শরীক করে ফেলতে পারেন। আর এই কথাটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, যার অর্থটা হলো এরকম যে কিছু মানুষ আছে যারা অন্যদের ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত, কিছু মানুষ আছে যারা অন্যদের ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। কিন্তু যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ভালোবাসায় তারা সুদৃঢ়। এই ভালোবাসাটা কি? এই ভালোবাসাটা হলো আত্মসমর্পণের ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, কারণ আমাদের নবীজির সময় কিছু মুশরিক ছিল, তারা এমন কথা বলতো যে আমরা আল্লাহকে ভালোবাসি। আপনি বললেন আল্লাহকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি। অন্য ধর্মের লোকেরা বলে, হিন্দুদের বলতে শুনবেন আর খ্রিস্টানদেরও দেখবেন, সবাই বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা শর্ত দিয়ে দিলেন, তিনি পবিত্র কোরআনে একটা পরীক্ষা দিলেন।
আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে দেখিয়ে দিলেন যে আল্লাহ তাআলাকে কারা ভালোবাসবে আর কারা এই দাবিটা করতে পারবে। কুল, আল্লাহ আমাদের নবীজিকে বলছেন, বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। নবীজি বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা সবাই আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর আল্লাহ তাহলে তোমাদের অপরাধ ক্ষমা করবেন। তাহলে এই পরীক্ষার সবচেয়ে আসল কথাটা হলো, যে লোক আল্লাহকে ভালোবাসবে সে আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। আর যে দাবি করে সে আল্লাহকে ভালোবাসে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, সেই দাবিটা মিথ্যা আর আল্লাহ সেটা প্রত্যাখ্যান করেন। কারণ আল্লাহকে যে আপনি ভালোবাসবেন তার পূর্ব শর্ত হলো আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। কারণ আমাদের নবীজি তিনি আল্লাহর কাছ থেকে এই নির্দেশগুলো পেয়েছেন, আল্লাহর আসমানি কিতাব পেয়েছেন, যেটা পড়ে যেটার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ কি ভালোবাসেন আর কি অপছন্দ করেন, আল্লাহ আমাদের কি করতে আদেশ দেন আর তিনি আমাদের কোন কাজে নিষেধ করেন। আমরা এগুলো জানতে পারি এই কিতাবের মাধ্যমে। আর আমরা শুধুমাত্র জানতে পারি এই কিতাবের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব আর কিভাবে তাঁর নির্দেশ মেনে চলব। এটাই ভালোবাসা, এটা হলো হৃদয়ের একটা কাজ। আর হৃদয়ের এই কাজ থেকেই জন্ম নেয় অঙ্গ প্রত্যঙ্গের কাজ, ঠিক আছে? এছাড়াও আল্লাহকে ভয় করা আর খুশু মানে শ্রদ্ধা মিশ্রিত ভয়, এইগুলো আর হৃদয়ের অন্যান্য আরো কাজ, এগুলো হলো ইবাদতের কাজ। আর এই কাজগুলো এমনভাবে পরিচালিত করব যাতে আল্লাহ সেই কাজগুলোতে সন্তুষ্ট হন। এছাড়া আরো কিছু পন্থা আছে যেভাবে আমরা কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কোনোভাবেই সন্তুষ্ট হবেন না। আমরা আল্লাহর আসমানি কিতাব পড়লে এগুলো জানতে পারবো, ঠিক আছে? তাহলে ইবাদত কথাটার অর্থটা আসলে হলো আমাদের ভালোবাসাকে এমনভাবে চালিত করা যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার কোনো গুরুত্ব নেই তুমি কত প্রার্থনা করো, কতখানি রোজা রাখো আর কতখানি দান খয়রাত করো, তোমরা কখনোই স্বাদ পাবে না হালওয়াতুল ইমানের মিষ্টতার, বিশ্বাসের মিষ্টতার, যতক্ষণ না তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আপনি দান করবেন আল্লাহর জন্য, কোনো কিছু নেবেন আল্লাহর জন্যই, আপনি ভালোবাসবেন আল্লাহর কারণে, ঘৃণাও করবেন আল্লাহর কারণেই, আল্লাহর কারণেই মানুষের সাথে মিশবেন, আল্লাহর কারণেই দূরে সরে যাবেন। এই গুণটা যতক্ষণ না অর্জন করেছেন আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর, কত মধুর আর কত মোহনীয় আমাদের এই ইসলাম ধর্ম। তাহলে আমাদের এটা অর্জন করতে হবে, এই লক্ষ্যটা অর্জন করতে হবে, এই অবস্থানটা অর্জন করতে হবে। আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ, আমরাও জানি যে অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো কি? প্রার্থনা করা, রোজা রাখা, হজ করতে যাওয়া, ভালো কাজে উৎসাহ দেয়া, খারাপ কাজে বারণ করা, জিহাদে অংশ নেয়া, হ্যাঁ, কি পোশাক পরব, কিভাবে কথা বলবো, কেমন ব্যবহার করব, আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের আদাব, এইগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এমনকি আমরা যখন টয়লেটে যাই, ইসলাম এ সম্পর্কে আমাদের বলেছে এই কাজটাও এমনভাবে করা যায় যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, যাতে করে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন। আর এই কথাগুলো আমরা জানতে পারবো পবিত্র কোরআন থেকে। তাহলে আমার প্রিয় ভাই বোনেরা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা আমাদের জীবনের সব কাজ এমনভাবে করব যাতে আল্লাহ আমাদের ভালোবাসেন, আমাদের উপর সন্তুষ্ট থাকেন। হয়তো লক্ষ্য অর্জন করতে পারবেন না, এই লক্ষ্যটা অর্জন করা খুব কঠিন, সারা জীবন ধরে এই কাজ করা আসলেই খুব কঠিন, তবে আপনি চেষ্টা করতে পারেন। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আর আল্লাহ আমাদের অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি, এটা বোঝা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাই হলো মহত্ব, এটাই হলো সুখ, এটাই হলো সত্যিকারের শান্তি। এভাবে শান্তি পাওয়া যায়, আর এটাই হলো মানুষ জাতির জীবনের উদ্দেশ্য। আমি আপনাদের একটা প্রশ্ন করি, একটু চিন্তা করে দেখবেন। আপনার কি ধারণা একটা বিড়ালের জীবন কেমন হতো বলে আপনার ধারণা যদি বিড়ালটা সারা জীবন ধরে মনে করে যে সে একটা কুকুর? আপনারা জানেন যে কুকুর আর বিড়াল লড়াই করে, ঠিক? আপনারা জানেন নাকি জানেন না? আচ্ছা, এখন বিড়ালটা যদি নিজেকে কুকুর মনে করে তাহলে বিড়ালের জীবনটা কতটা আনন্দের হবে বলে মনে করেন? তার জীবনটা মোটেও আনন্দের হবে না। অথবা একটা হরিণ,
নিজেকে সিংহ মনে করছে, অথবা একটা ভেড়া নিজেকে মনে করছে নেকড়ে। এই পশুদের জীবন কি তখন আনন্দের হবে? না। এখন মানুষের ব্যাপারে কি বলবেন? মানুষ ভাবে তার জীবনটা এই দুনিয়ার জন্যই সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ আমাদের সেই জন্য সৃষ্টি করেননি। আল্লাহ আমাদের সেজন্য সৃষ্টি করেননি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করলেই আমরা শান্তিতে থাকব। এই দুনিয়া সৃষ্টি হয়েছে মাত্র একটা কারণেই। এই দুনিয়ার একমাত্র উপকারী দিক হলো এই সময়টাতে আমরা আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এটাই। এই সময়টাতে আপনি আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। এটা ছাড়া এই দুনিয়ায় আর কোনো কাজ নেই। এটাই। আমাদের জীবনটা খুবই ছোট। এটা হলো এক ধরনের মায়া। আর এসবের পাশাপাশি কি হচ্ছে? পৃথিবীতে যারা বস্তুবাদী, এই পৃথিবীর বস্তুবাদীরা আমাদের বলে যে আমাদের মানুষদের জীবন অন্যান্য পশু পাখির মতো, আমরা জন্মাই তারপর মরে যাই। আর মরার পরের কথাটা তারা বলে না, সেটা বাদ দেয়। আর যদিও আমাদের চোখের সামনে বিভিন্ন জীবজন্তু মারা যাচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে, এই মানুষগুলোর মধ্যে এক ধরনের মায়া কাজ করে যে তারা এই পৃথিবীতে বেঁচে থাকবে সারা জীবন। সেজন্য তারা খুব সুন্দর বাড়ি বানায়, খুব সুন্দর প্রাসাদ বানায়, নিজেদের চারপাশে সম্পদের পাহাড় বানায়, আরো অনেক কিছু বানায়। তারা মনে করে তারা এই পৃথিবীতে বেঁচে থাকবে সারা জীবন। আর বিশ্বাস করেন, কিছু মানুষ সত্যি এমনটা ভাবে। তারা ভাবে তারা কখনো মরবে না। আমার বাবা, আল্লাহ তাআলা তাকে হেদায়েত করুন, তার বয়স এখন 82। তিনি আমাকে গত বছর বললেন, আমার জীবনে এই প্রথমবারের মতো মনে হচ্ছে যে আমি মারা যাব। জীবনে এই প্রথমবারের মতো তার মনে হয়েছে যে তিনি মারা যাবেন। তার মানে আমার বাবা, তিনি 82 বছর পার করার পর হঠাৎ করে তার কাছে মনে হলো যে তিনি একদিন মারা যাবেন। তার এতদিন সময় লেগেছে। আর আমার বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক শক্তি দিয়েছেন। যদি আপনারা আমার বাবাকে দেখেন, আপনাদের অনেকেই উনি টেনিসে হারিয়ে দেবেন সহজেই। আল্লাহ উনাকে এই শক্তি আর উদ্যম দিয়েছেন। তবে এর খারাপ দিক হলো এই যে উনি মনে করতেন আমি কখনোই মরব না। আর মানুষ এভাবেই নিজেদের বোকা বানায়। শুধুমাত্র যখন তারা বুড়ো হয়ে যায়, যখন দুর্বল হয়ে যায়, যখন তারা বুঝতে পারে যে সময় চলে যাচ্ছে, আমার শক্তি আগের মতো নেই, আমার বয়স এখন 82, আর বেশিরভাগ মানুষ 90-এর পর আর বাঁচে না 100 বছর খুব বেশি হলে। মানুষ তখন বোঝে যে মৃত্যু সামনেই। তবে এই কথাটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যেতে পারে। আর এছাড়াও আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে। কতজন মানুষ আমার বাবার মতো বয়সেও বেঁচে থাকে? খুব কম। বেশিরভাগ মানুষ তার আগেই মারা যায়। তাহলে যে বাস্তবতা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, সেটা হলো আমাদের এই জীবনের অর্থ আসলে এই জীবনটা নয়। জীবনের অর্থ হলো এর একটা শেষ আছে। তাহলে যে বাস্তবতা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, সেটা হলো আমাদের এই জীবনের অর্থ আসলে এই জীবনটা নয়। জীবনের অর্থ হলো এর একটা শেষ আছে। বাস্তবতা হলো আমাদের এই জীবনের শেষ আছে। আর এই ব্যাপারটা আমাদের নবীজির একটি হাদিসে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীটা আমার কোন প্রয়োজনে আসবে? আমি ভ্রমণে বের হওয়া একজন মুসাফির, যে পথের মাঝখানে ছায়ার তলে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচ্ছে, তারপর আবার যাত্রা শুরু করবে। একবার শুধু ভেবে দেখেন যে এই সুন্দর উপমাটা, এই রূপকটার, যেটার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন এই দুনিয়া সম্পর্কে, এই পৃথিবী সম্পর্কে। পৃথিবীতে আমাদের এই জীবনটা হলো মুসাফিরের জীবন। কল্পনা করেন যে কেউ লম্বা ভ্রমণ করছেন, বিশেষ করে সেই সময় মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা পথ চলছেন, দিনের পর দিন, মাঝে মধ্যে কয়েক সপ্তাহের ভ্রমণ। তাহলে চিন্তা করেন আপনি উটের পিঠের উপর মরুভূমিতে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন। এমন হলে তখন কি হবে যদি কোথাও না থামেন, কোনো বিশ্রাম না নেন? কোথাও না থামলে বা বিশ্রাম না নিলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এক সময় উটের পিঠ থেকে পড়ে যাবেন, রাতের বেলায় বা দিনে, প্রচন্ড ক্লান্তিতে,
উটটা তখনও চলতেই থাকবে আর আপনি পড়ে থাকবেন মরুভূমির ভেতরে একা, মরে যাবেন। আপনার বিশ্রাম প্রয়োজন। এই বিশ্রামটা খুবই জরুরি, কারণ সেই মুহূর্তে যদি আপনি বিশ্রাম নেন তাহলে শক্তি ফিরে পাবেন যাতে রওনা দিতে পারেন আর আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। ঠিক? তাহলে সেই মুসাফির যদি গাছের ছায়ার নিচে বসে থাকে তার প্রয়োজনটা সে মেটাতে পারবে, এতে করে সে গন্তব্যে পৌঁছাতে পারবে। এটা তার জাহাদের একটি অংশ, তার প্রচেষ্টার, তার সংগ্রামের। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের জীবন। আমাদের এই জীবন একটা লম্বা ভ্রমণের মতো। যে সময় আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেখান থেকে চূড়ান্ত লক্ষ্যস্থল পর্যন্ত। তবে এই পৃথিবীটা আমাদের লক্ষ্যস্থল নয়, না। এই জীবনটা হলো এক মুসাফিরের মতো যে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। সেই গাছ আর গাছের ছায়া তার গন্তব্য নয়। এটাই সেই মুসাফির বলে না যে আমি আমার যাত্রাটা শেষ করে ফেলেছি, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, আমি এখন এখানেই থাকব। না, তার গন্তব্য কোনো একটা শহর, বাজার বা অন্য জায়গা। সে শুধু তার প্রয়োজনে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে। এটাই হলো দুনিয়ার জীবন। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীতে আমাদের এই জীবন হলো সেই মুসাফিরের মতো যে তার ভ্রমণের মাঝখানে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। এই পৃথিবীতে আমাদের যা করা দরকার সেটাই করব, যাতে করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। এখন কথা হচ্ছে আমরা কোন গন্তব্যে পৌঁছাতে চাই, কোন লক্ষ্যে পৌঁছাতে চাই। সেটা হলো বেহেশত। আর আমরা যে গন্তব্যকে এড়াতে চাই সেটা দোজখের আগুন। আর সেখানে পৌঁছানোর আগে যেদিন আমাদেরকে পরীক্ষা দিতে হবে সেটা হলো কিয়ামতের দিন। আর সেই দিন আল্লাহ যেটা দিয়ে আমাদের বিচার করবেন, আল্লাহ যেটা দিয়ে আমাদের পরীক্ষা করবেন, সেটা আমাদের কাজ, ভালো কাজ আর খারাপ কাজ। আমাদের এই জীবনে কোন জিনিসটা দরকার? ভালো কাজসমূহ। আমাদের এই জীবন থেকে আমরা এই সুবিধাটা নেব। এই পৃথিবী থেকে আমাদের শুধু এই জিনিসটাই দরকার, ভালো কাজসমূহ, যাতে করে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাতে যেতে পারি। তবে আপনারা দেখবেন যে বেশিরভাগ মানুষই বোকা। তারা ভাবে এই পৃথিবীটাই তাদের গন্তব্য। তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তারা এই পৃথিবীর ভোগ বিলাসে একেবারে ডুবে যায়। এই পৃথিবীর চাকচিক্য তাদেরকে সবসময় প্রলুব্ধ করে, আর তারা ভাবে এটাই তাদের গন্তব্য। এই যে আমি এই পৃথিবীতে, আর এই পৃথিবীটা কত সুন্দর, আকাশের সূর্য সুন্দর, বনের গাছ সুন্দর, আশেপাশে সব সুন্দর। তারা সম্পদ জমা করে সুন্দর সুন্দর বাড়ি বানায়, তারা সুন্দর সুন্দর প্রাসাদ বানায়, গাড়ি চড়ে, আর তারা মনে করে এই পৃথিবীই সব। তাই এগুলো ভোগ করার জন্য তারা সবকিছু করে, বস্তুগত জিনিসগুলোর জন্য। তবে বাস্তবটা হলো তারা মারা যাবে আর এই সম্পদের কিছুই সাথে করে নিয়ে যেতে পারবে না। আর তখনই তারা এই বাস্তবটা বুঝতে পারবে, আরো বুঝতে পারবে যে তারা পরকালের জন্য আসলেই কিছুই করেনি। যখন কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে দাঁড়াবে, তারা কোন কাজের কথা বলবে? তারা তখন কি বলতে পারবে? কিছুই না। তারা ইহকালে কোনো সওয়াব অর্জন করতে পারেনি, তারা জীবনটাকে কাজে লাগাতে পারেনি। তারা যদিও অনেক কাজ করেছে, কিন্তু এমনভাবে কাজ করেনি যে এই ভালো কাজের কারণে পরবর্তী জীবনে তাদের জন্য ভালো কিছু থাকবে। এই লোকগুলো যে কাজ করে, অবশ্য তাদের কেউ কেউ এটা সত্যি যে তারা আসলেই ভালো কাজ করে, তারা ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজগুলোর ফলে তারা শুধুমাত্র ইহকালেই উপকার পাবে। তারা এই ভালো কাজগুলো পরকালের কথা ভেবে করেনি। এটার মূল্য নেই। ধরেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর সেই অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিচ্ছেন। আপনি সেই টাকাটাই পাবেন যেই টাকাটা রেখেছিলেন। কিন্তু আপনি যদি কোনো ব্যবসায় আপনার টাকা ইনভেস্ট করেন, অথবা যদিও এই কাজটা একটা কুফর, যদি আপনার টাকাটা কোনো ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে রাখেন, এটা আপনার জন্য হালাল না। আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। যদি কোনো ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে টাকা রাখেন, আপনি শুধু আসল টাকাটাই পাবেন না, তার সাথে যেটা অর্জন করেছেন সেটাও পাবেন। ঠিক? আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, তাই আয় করছেন, আর সেটা দিয়ে কিছু করতে পারবেন, কিন্তু আপনার টাকাটা কোনো সাধারণ অ্যাকাউন্টে আশা করবেন না যে টাকার পরিমাণ বেড়ে যাবে, এটা করবেন না। তাহলে যে মানুষ তার সব প্রচেষ্টা দুনিয়ার পেছনে ইনভেস্ট করে, তারা কিভাবে আশা করে যে পরকালের জীবনে অর্থাৎ আখিরাতে পুরস্কার পাবে যখন আল্লাহ বিচার করবেন? কারণ তারা সেখানে ইনভেস্ট করেনি, তারা ইনভেস্ট করেছে শুধু দুনিয়ার পেছনে। এটা হলো একটা ব্যাখ্যা যে কেন কিয়ামতের দিনে অবিশ্বাসীদের কোনো কাজই তাদের কোনো রকম উপকারে আসবে না। কিয়ামতের দিনে এই কাজগুলো তাদের কোনো কাজেই আসবে না, কারণ তারা ইনভেস্ট করেছে শুধুমাত্র এই জীবনের পেছনে।
তারা আখিরাতের জন্য কোনো রকম ইনভেস্ট করেনি, তারা পরকালের জীবনের জন্য ইনভেস্ট করেনি। আর পরকালের জীবনের জন্য আপনি যেভাবে ইনভেস্ট করবেন, আপনি আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলবেন, আল্লাহ যেমনটা বলেছেন আপনি সেখানেই ইনভেস্ট করবেন। আল্লাহকে মেনে চলবেন, তার রাসূলকে মেনে চলবেন, তার আসমানি কিতাব মেনে চলবেন, আর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, এটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। আমাদের মানুষের এই জীবন, এই জীবনের অর্থ কি? আমাদের এই জীবনের অর্থটা আসলে এই জীবন নয়। আমাদের এই জীবনের অর্থ হলো একদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, তিনি সেই দিন আমাদের বিচার করবেন, তিনি সেই দিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা যে কাজগুলো করেছি, ভালো কাজ আর খারাপ কাজ, আমরা সেই জন্য পুরস্কার পাবো অথবা আমরা শাস্তি পাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। স্যার, আমি যেটা জানতে চাই যে মহান ঈশ্বর তিনি কিভাবে আমাদের প্রার্থনায় উপকৃত হচ্ছেন, নাকি আমরাই এই প্রার্থনায় উপকৃত হই? ধন্যবাদ। না, আমাদের কাছে আল্লাহর কিছুই প্রয়োজন নেই। আমাদের প্রার্থনায় আল্লাহ তাআলার কোনো উপকার হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ, তিনি আস-সামাদ। প্রত্যেকেরই আল্লাহকে প্রয়োজন আর আল্লাহর কাউকেই প্রয়োজন নেই, আল্লাহর কিছুই প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার কাছে প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার ইবাদত করি, কারণ আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি এটা হলো তার একটা প্রমাণ। আমরা যে সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল এটা তার প্রমাণ। তবে আল্লাহ তাআলা কোনোভাবেই আমাদের মুখাপেক্ষী নন। তাহলে এই ধরনের চিন্তাটা খুবই ভুল ধারণা যেটা কিছু মানুষের আছে। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রার্থনার মুখাপেক্ষী, অথবা কিছু মানুষ চিন্তা করে যে তারা ভাবে যত বেশি মানুষ তাদের ঈশ্বরের উপাসনা করবে ঈশ্বর ঠিক ততটাই শক্তিশালী হয়ে উঠবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে রয়েছে এই বিশ্বজগতের সব শক্তি আর ক্ষমতা। আর যদি আল্লাহ আমাদের ধ্বংস করতে চান তিনি সেক্ষেত্রে শুধু একটা শব্দই বলবেন। যদি আল্লাহ চাইতেন সবাইকেই বিশ্বাসী বানাতে পারতেন অথবা অবিশ্বাসী বানাতেন, এটা আল্লাহর জন্য খুবই সহজ, একেবারেই সহজ কাজ। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন ভালো মুসলিম হতে হলে কি জিনে বিশ্বাস করতে হবে? এটার পক্ষে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, জিনের অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করতে হবে, আর এটা আকীদার একটা অংশ, বিশ্বাসের অংশ। জিনদের কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে, আর একটা সূরা, সেটার নাম সূরা জিন। এছাড়াও অনেক হাদিস রয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, যেখানে জিনদের কথা উল্লেখ করা হয়েছে। আর ইবলিস অর্থাৎ শয়তানও হলো এই জিনদের একজন। তাই নিশ্চিতভাবে বলা যায় জিনদের অস্তিত্বে বিশ্বাস করা, তাদের বিভিন্ন রকম ক্ষমতায় বিশ্বাস করা, আর জিনদের সম্পর্কে কোরআন ও সহিহ হাদিসে যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো বিশ্বাস করা, মুসলিম হিসেবে এই কথাগুলো বিশ্বাস করা আবশ্যিক, কোনো সন্দেহ ছাড়াই। এটা সব মুসলিমকেই বিশ্বাস করতে হবে। আর জিন যে মানুষের উপর ভর করে এই কথাটার প্রমাণ আপনারা পাবেন হাদিসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়। আমরা সহিহ হাদিস দেখি যেখানে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন জিনদের পালতেন, এমনকি অনেক সাহাবাও তখন এমনটা করতেন। আর মানুষের বিভিন্ন কার্যকলাপ থেকেও এই ব্যাপারটা প্রমাণিত হয়েছে, মুসলিমরা দেখেছে, অমুসলিমরাও দেখেছে। তাই জিনদের অস্তিত্ব নিঃসন্দেহে একটি বাস্তবতা, আর জিনদের ব্যাপারটা সত্যি। এটার প্রমাণ আপনারা পাবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে। আর জিনদের কথা এমনকি পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে। যারা পৃথিবীতে সুদের কারবার করবে তারা কিয়ামতের দিন উঠে দাঁড়াতে পারবে না, শুধুমাত্র তারাই দাঁড়াবে যাদেরকে শয়তান পাগল বানিয়েছে, অর্থাৎ সে হবে মাজনুন। আরবিতে মাজনুন শব্দটার অর্থ যার উপরে জিন ভর করেছে। তাই পবিত্র কোরআন বলছে যে লোক পৃথিবীতে সুদের কারবার করবে কিয়ামতের দিন এলে সে জিনে ধরা মানুষের মতো দাঁড়াবে, তার উপর শয়তান ভর করবে। তাহলে দেখছেন যে পবিত্র কোরআনও বলছে মানুষের উপর জিন ভর করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আলিম, তিনি ভালো জানেন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ
لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن